নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ডিম তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, এরকমভাবে ভাপিয়ে একবার তরকারি করে দেখুন, যে কেউ পছন্দ করবে। উপকরণের জন্য নিয়েছি আদা রসুনের বাটা, আলু কেটে নিয়েছি এরকম সাইজের, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ফোড়নের শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ডিমগুলো আমি প্রথমে এভাবে ফাটিয়ে নিচ্ছি। দিচ্ছি নুন আর কাঁচা লঙ্কা আর এভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা টিফিন বক্স নিয়ে এতে কিছুটা তেল দিয়ে টিফিন বক্সের ভেতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে কড়াইতে জল দিয়ে তার মধ্যে টিফিন বক্সটা এরম দিয়ে ঢেকে দিচ্ছি। কড়াইয়ের ফুটন্ত জলে 20 থেকে 25 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ডিমটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভেতরে। এখন কাঁটা চামচের পেছন দিয়ে এরকম করে টুকরো টুকরো করে নেব। পিস পিস করে টিফিন বক্স থেকে আলাদা করে বের করে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে। তেল গরম হলে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটি গোটা জিরে দিয়েছি। ফোড়ন কালো হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো অল্প আঁচে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সব মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন প্রয়োজন মতো জল দিয়ে দেব।
ঢেকে রেখে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে এসেছে। এখন দেখে নিচ্ছি আলুগুলো নরম হয়েছে নাকি। আলুগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আগের থেকে ভাপিয়ে রাখা ডিমগুলো তরকারিতে একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। এখন আবার 2 মিনিট ঢেকে রেখে ফুটিয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ভাপিয়ে নেওয়া ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ওপরে কিছুটা গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এরকম সহজ আর ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।